हमारे भोलेनाथ तो हर जगह बसते हैं, लेकिन अमरनाथ जी में हमारे भोलेनाथ साल में केवल 1 से 1.5 महीने के लिए ही बाबा बर्फानी के रूप में कश्मीर घाटी में बसते हैं। तो इस वीडियो में हम जानेंगे कि इस साल आप कैसे बाबा बर्फानी के धाम तक पहुंच सकते हैं। জম্মুতে নামলাম, নেমে আমরা এখন RFID কার্ডের জন্য যাব। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি সবাই মিলে, এটা নিয়ে ব্যাগের কাছে রাজা সবাই মিলে এখন লাইনে দাঁড়িয়ে আছি RFID কার্ডের জন্য। RFID কার্ড কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবো। কি হবে চিন্তা নেই, ভাবছি যে আমরা বেলগাঁও দিয়ে অবশ্যই যাবো। 2 জন আছে বেলগাঁও দিয়ে আর 3 জন আছে বালতাল দিয়ে। এখন ঠিক করতে পারছি না কীভাবে হবে। বলছে তো একসাথে হয়ে যাবে, সবার একদম একসঙ্গে আমরা যাবো, একসাথে হয়ে যাবে, একসাথে আমরা যাবো, কোনো চাপ নেই, বলে দিয়েছে সবাই কার্ড পেয়ে গেছি আমরা। সবাই কার্ড পেয়ে গেছি আমরা এখন সবাই বেলগাঁও দিয়ে যাত্রা করবো। জয় বাবা বরফানি। আমরা এখন RFID কার্ড পেয়ে গেছি, ভগবতীনগরের দিকে যাচ্ছি। সবাই একসাথেই আমরা যাত্রা করবো। সবার আলাদা আলাদা ছিল, বালতাল, কারো বেলগাঁও, কারো 4 তারিখ, কারো 3 তারিখ। আমার ছিল 3 তারিখ বেলগাঁও দিয়ে, অনেকের ছিল বালতাল দিয়ে 3 তারিখ, এর বেলগাঁও দিয়ে 3 তারিখ, আর এর বালতাল দিয়ে 4 তারিখ। আমাদের গাইড, ট্যুর গাইড আমাদের ট্যুর গাইড সুমন কাওয়াসি, ট্যুর গাইড এ ছিল 4 তারিখ বালতাল দিয়ে। সবাই এখন 3 তারিখ দিয়েই যাবো বেলগাঁও। এই মুহূর্তে এখানে সিম নেওয়ার প্রস্তুতি চলছে। সিম নিচ্ছে এখন নিজের মতন। আমার সিম হয়ে গেছে আর কার্ডও হয়ে গেছে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, কখন যে লাইন যাবে বুঝতে পারছি না। अमरनाथ यात्रा इस साल 3 जुलाई से शुरू होकर 9 अगस्त तक चलेगी। अमरनाथ जी का मुख्य स्थान जम्मू और कश्मीर की समर कैपिटल श्रीनगर से लगभग 110 किलोमीटर दूर है। हालांकि यहाँ पहुँचने के 2 रूट हैं। पहला बालटाल जो छोटा रूट है, दूसरा पहलगाम जो लंबा तो है लेकिन काफी खूबसूरत है। तो चलते हैं इन दोनों ही रूट से इस यात्रा पर। ভগবতীনগর থেকে বেরিয়ে আমরা এখন বাস ধরার জন্য যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। এখন সময় সকাল 2টো। আমরা এখন বাস ধরে পেয়ারগাঁওর দিকে যাব। আমার সাথে যাবে আমার ছোট্ট ভাই হংসরাজ বর্মান। सरकार की बोल बाबा के प्यार की
ग्राउंड की हाइजीन और क्लीनिनेस को मेंटेन रखें। आपसे अनुरोध है कि लंगर के बाद जितने भी डिस्पोजेबल আমরা এখন প্যালগাঁও দিকে যাচ্ছি। এখান থেকে কনভে করে মাছ করে নিয়ে যাবে। এখন দুপুরে লাঞ্চ করে গেছে, এখন দেবো ডাইরেক্ট। আমার সাথে আজকে অন্তর আছে। প্যালগাঁওতে রাত 8টা বাজে। এখনো আকাশে পুরোপুরি লাইট আছে, পুরোপুরি লাইট আছে এখনো আকাশে। রাত 8টা বাজে প্যালগাঁও। কাল আমরা এখান থেকে বাবা বরফানির উদ্দেশ্যে রওনা দেবো, হাঁটা শুরু করবো। আমরা সকাল 3টার দিকে লাইনে দাঁড়িয়েছি। এখন প্যালগাঁও থেকে চন্দনবাড়ির দিকে যাব বাসে করে। তার এই লাইনটা প্রচুর বড় লাইন। এখন প্যালগাঁও থেকে চন্দনবাড়ির দিকে লাইনে দাঁড়িয়ে আছে। এখন প্যালগাঁও থেকে চন্দনবাড়ি যাব, ওখান থেকে চন্দনবাড়ি থেকে হাঁটা স্টার্ট হবে। আমার সাথে আছে ছোট্ট ভাই।
প্রথম চেক পয়েন্ট পার হচ্ছি আমরা এখন। জিগজ্যাগ লাইনের মাধ্যমে চেক পয়েন্ট পার হচ্ছে। এখন বাজে সকাল 4:30। 3টে থেকে লাইন দিয়েছি, আধা ঘন্টা হয়ে গেছে লাইনে। এই চেক পয়েন্ট পার হচ্ছে প্রথম। চেক পয়েন্ট পার হয়ে গেলাম, এখন যাব বাস লাইনের দিকে। सामने है रैडर, बहुत बड़ा दुश्मन का रैडर। আমরা গাড়ি পেয়ে গেছি, এখন বেলগাঁও থেকে চন্দনবাড়ির দিকে গাড়িতে করে যাওয়া হচ্ছে। আমরা একটা মেম্বারের স্করপিও পেয়ে গেছি, পিছনে আমরা লোক আছে। হর হর মহাদেব। এখন টাইম বাজে 4:40। এখন আমরা বেলগাঁও থেকে চন্দনবাড়ির দিকে গাড়ি পেয়ে গেছি, গাড়িতে করে এখন চন্দনবাড়ির দিকে যাচ্ছি। এটা আছে চন্দনবাড়ি। শিবজি ভোলে বাবা নিজের চাঁদটাকে রেখে চলে গেছিল এখানে অমর কথা শোনানোর জন্য। যখন অমর কথা শোনায় তখন শিবজি নিজের চাঁদটাকে এখানে রেখে যায়, আর পেহেলগাঁও থেকে নন্দীজিকে রেখে যায়। এটা থেকে নাম হয়েছে পেহেলগাঁও, আর চন্দনবাড়ির নাম হয়েছে শিবজি নিজের চাঁদটাকে রেখে যাওয়ার জন্য নাম হয়েছে চন্দনবাড়ি। লাঠি বিক্রি হচ্ছে এখান থেকে, যদি কেউ লাঠি নিতে চায় লাঠি নিয়ে নিতে পারে। ঘোড়া আছে, আর এই যে পয়েন্ট। চন্দনবাড়ি চেক পয়েন্ট, এখান থেকে চেক হয়ে লাইন দিয়ে যেতে হবে। আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখন চন্দনবাড়িতে, প্রচুর বড় লাইন। এখান থেকে ঘোড়া চাইলে পাওয়া যায়। ঘোড়ার রেটটা আমি জিজ্ঞাসা করিনি, যেহেতু আমি যাবো না ঘোড়াতে। হ্যাঁ হ্যাঁ বলে এখান থেকে ডান দিকে ঘোড়ার রাস্তাটা চলে যাচ্ছে, আর বাঁ দিকে যারা হেঁটে যাবে তাদের রাস্তা চলে যাচ্ছে। এখন চন্দনবাড়িতে সবে 2 কিলোমিটার এসছি, এখন 11 কিলোমিটার বাকি আছে। হর হর মহাদেব। সবে আমরা 2.5 কিলোমিটার এসছি, এখনো 10 কিলোমিটার দেখিয়েছে। প্রায় 10 কিলোমিটার পর শেষ না, ওখানে আজকে থাকবো।
হর হর মহাদেব। আমরা এখন পিছু টপের দিকে যাচ্ছি। পিছু টপ থেকে 3 কিলোমিটার দূর আছে। হর হর মহাদেব। আমার সাথে আছে আমার পার্টনারের অবস্থা খুব খারাপ, খুব অবস্থা খারাপ। প্রথমে 3 কিলোমিটার একটু অনেক কষ্ট ছিল, চড়াই ছিল, খুব কষ্ট এরপর ছিল। থেকে আর চড়াই অতটা নেই। ঘোড়ার রাস্তা এই যে, চেক করে রাস্তাটা থেকে বলছে এটা দিয়ে ঘোরা যায়। সবে 4-5 কিলোমিটার এসছি। এখন রাস্তা অনেক, টাইম তো বেশি হয়নি, দেখা যাক কত দূর যেতে পারি। শেষ না তো হয়তো করবো। হর হর মহাদেব, হর হর মহাদেব। ঘোড়াগুলো এসে এখান থেকে আবার এক জায়গায় মিলিত হয়ে ওরা একসাথে উপরে উঠছে। হর হর মহাদেব। একসাথে ঘোড়া এবং মানুষ দুজনেই উঠছে। हम नीचे से इधर से होके पूरा इधर से এখন পিছু টপ সামনে চলে এসেছি। প্রথম পর্ব আগে মাথা দিয়ে হতে এখান থেকে হয়ে এই দিক থেকে হয়ে প্রথম যে টপটা পিছু টপ প্রায় চলে এসেছি। আর কিছু দূর আছে, চলো আগে সাথে থাকো, দেখি আরও কিছু দেখানো চাই না। হর হর মহাদেব। চলে এসেছি পিছু টপ। এটা পিছু টপের ওয়েলকাম গেট। এটা হচ্ছে পিছু টপ। কি সুন্দর দৃশ্য পিছু টপে। এখন পিছু টপের থেকে শেষনাগের দিকে যাচ্ছি। শেষনাগ যদি 1টার মধ্যে ক্রস করতে পারি
তাহলে পঞ্চতনের থেকে যেতে পারবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। অনেক কষ্ট, প্রচুর কষ্ট। बम बम भोले, बम बम भोले। हर महादेव। দূর থেকে দেখা যাচ্ছে শেষনাগের প্রথম লেক। ওই লেকটা শেষনাগ, ওই অবধি হেঁটে যাবো। দেখি একটার মধ্যে যদি পৌঁছে যাই তাহলে এন্ট্রি তবে ট্রাই করব। এখন বেশি বাজে না, 11:30 বাজে। বর্মন, ওই বর্মন, हर हर महादेव, हर हर महादेव। তোর মুখ দেখা যাচ্ছে। এটা শেষনাগ। মহাদেব অমর কথা শোনানোর জন্যে যখন পার্বতীকে নিয়ে যায় তখন শেষনাগটাকে এখানেই ছেড়ে রেখে চলে যায় এই লেকে, তাই এর নাম শেষনাগ।
এটা এত ধুলো উঠছে যে হারে ঘোড়া নিঃশ্বাস নিতে প্রচুর প্রবলেম হচ্ছে। উফ, প্রচুর কষ্ট, প্রচণ্ড ধুলো। এই যে শেষনাকের এই যে ব্যাগটা আছে প্রচণ্ড ঠাই, প্রচণ্ড কষ্টকর। আর হ্যাঁ মহাদেব, শুধু চড়াই আর চড়াই, ঘোড়ার প্রচণ্ড পরিমাণে ঘোরা যাচ্ছে। এই ঘোড়ার ধুলোতে প্রচণ্ড নিঃশ্বাসের সমস্যা। এটা শেষনাগ ঝিল। বর্মন I'm gonna start to go outside. बताना भाई साहब एक চেকপোস্ট আছে সামনে, এই জন্য সব লাইনে দাঁড় করে দিয়েছে। আমরা তাড়াতাড়ি যাবো, গিয়ে দেখি গণেশ স্টপে যেতে দেয় কিনা। হর হর মহাদেব। हर हर महादेव। बेस कैंप, वो बेस कैंप। अभी आ गए शेषनाग बेस बेस कैंप। हाँ, अब हम जाने वाले हैं इससे आगे हम बाबल इधर टॉप पे। हम इधर बाबल से टॉप के बाद आएगा गणेश टॉप, फिर गणेश टॉप से हमारी यात्रा उतराई में होगी पोस्टपत्री की जाने। हर हर महादेव। जय बोले ना। हर हर महादेव के नारा लगाते हुए हम एमजी कब जा रहे हैं। पहले दिन नहीं। बोले भाई साइड आ चेक पोस्ट जाना पड़ेगा तो ये शीशनाग है। शीशनाग बेस कैंप हम पार कर चुके हैं। अब हम माँ गणेश टॉप की तरफ जाने वाले हैं। यात्री साहब बहुत मस्त है। कश्मीर में कैसा लग रहा है आप? बहुत अच्छा, बढ़िया है। बढ़िया है, बहुत अच्छा है। यहाँ भारतीय सेना के आप कितने शुक्रगुजार हो? बहुत शुक्रिया हूँ। अच्छा अच्छा सरकार लोगों को मैं विश्वास है अच्छा हमको प्रोटेक्शन देगा। हाँ हाँ।
जो यहाँ की जो मोदी जी की ये फोर्स है बहुत अच्छी है, इनका हमको भी बहुत भरोसा है, ये बहुत अच्छी है, बहुत अच्छी है। चलो कश्मीर में हर हर आते हैं। महादेव। जय गौर। हम लोग इस रास्ते से जब पहुंचे, ये था शेषनाग बेस कैंप। एक ही दिन में हम लोग एमजी तक बेस कैंप पहुंच जाना चाहते हैं, पहुंच भी जाएंगे। हर हर बोले। এটা শেষনাগ বেস ক্যাম্প। আমরা নিজেদের নিয়ে না গিয়ে শেষনাগ বেস ক্যাম্পে উপর দিয়ে যাচ্ছি। এনজি অফ যাবো আজকে, हर हर महादेव। एंट्री टॉप যাবোই একদিনে, একদিন एंट्री टॉप। ऊपर में रास्ते होते हुए हम स्टॉप में आ गए। हर हर भोले। ওই উপরে এন্ট্রি টপ। আজ 3 তারিখ, आज 3 তারিখে এন্ট্রি টপে পৌঁছানোর টার্গেট নিয়েছি, পৌঁছাবো ঠিক এই উপর থেকে এন্ট্রি টপ। আর 2 কিলোমিটার আছে এই খাড়া রাস্তা দিয়ে এসে, আর 2 কিলোমিটার আছে এমজি টপ। আর হাতে সময় আছে, এখন বাজে ঘড়িতে 2:25। এখনো প্রচুর টাইম আছে, আস্তে আস্তে এমজি টপে দেখে এগাবো। গ্লেশিয়ার জমে আছে অল্প অল্প। সাধারণত এখানে প্রচুর গ্লেশিয়ার দেখা যায়, এবছর তো অল্পই দেখা গেছে। পুরো গ্লেশিয়ার, ওই উপরে হচ্ছে এমজি টপ। আবার আসছে ওপরে সেকশন। इसके लिए मेरा हालात बुरा हो, ठीक है। सुबह से मेरे को लेके एमजी टॉप में पहुंच गए। देखो कितना ढलान है, वो ऊपर एमजी टॉप है। आज ही पहुंचे तो नहीं पहुंच जाएंगे, एमजी टॉप से बट ढलान है। ओह नज़ारा देखो, क्या नज़ारा है। সবাই ভিজবো। জয় বলে। हाँ प्लेट है। ওই উপরে যেতে হবে। সত্যি বলছি আর পাচ্ছি না, অনেক কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট, আর পায়ে উঠছে না। এখনও এমজি টপ সেই মাথায় যেতে হবে, এইটা করে আসলাম, প্রচুর কষ্ট, সত্যি বলতে পারছি না।
পেহেলগাঁও বেস ক্যাম্প থেকে চন্দ্রবাড়ি থেকে ডাইরেক্ট এমজি টপ। প্রচুর কষ্ট, প্রচুর প্রচুর প্রচুর। আর এই স্টিক আর ক্যাপ আমার হাতের সাথে প্রচুর কষ্ট। এই একটা তরমুজ খেয়ে হাঁপাচ্ছে, এখনো ওই মাথায় উঠতে হবে, কি করে যে উঠবো বুঝতে পারছি না, প্রচুর কষ্ট। ও পারছি না। এমজি টপে বসে আছি, আর আমার দোস্ত ছোট ছোট পায়ে আসছে টুপি পরে। একটু শরীরটা খারাপ আছে, ঠিক হয়ে যাবে। এখন ইচ্ছা আছে এখান থেকে নয় পঞ্চতরণী নয় পোষপাতিতে আজকে একটা থাকবো। এখন এনজি টপ থেকে আমরা পোষপত্রের দিকে হাঁটছি। প্রথম দিন আজ 3 তারিখ। 3 তারিখেই আমরা ইচ্ছা আছে পোষপত্রির আর পঞ্চতরণীতে আজ রাতটা থাকবো। বরফ এবছর আর নেই, অল্প অল্প ছোট 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 জায়গায় আছে একটু অর্ধেক, পুরো বরফ এবছরে গলে আছে। এখন আমরা এনজি টপ থেকে পঞ্চতরণীর দিকে যাচ্ছি। প্রথম দিন 3 তারিখ। 3 তারিখেই পেহেলগাঁও হয়ে চন্দনবাড়ি হয়ে আমরা পঞ্চতরণীর দিকে রাত্রে থাকবো। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা এখন আছি এমজি টপের বেস ক্যাম্পটা ঠিক এই দিকে। এমজি টপের এই পাহাড়টাই হচ্ছে এমজি টপ। এবছর একেবারেই বরফ নেই বলতে গেলে চলা যায়। এবছর একদম বরফ নেই। আর বাবার মন্দিরে আপাতত দেখা যাচ্ছে বাবা আছে, বিলিংয়ে আছে, এখনও দেখা যাচ্ছে বাবাকে দর্শনের জন্য। আজকে খুব কষ্ট করে চন্দনবাড়ি থেকে পঞ্চতরণীতেই যাব। আর আমি বুঝতে পারিনি যে এত দূর আমি আসতে পারবো, এসে খুব খুশি লাগছে। আর মাঝে একটু সমস্যা হয়ে গেছিলো, অক্সিজেন লেভেলটা কম হয়েছে বলে খুব সমস্যার মধ্যে পড়ে গেছিলাম। আবার ঠিক হয়ে গেছে, কিন্তু জীবনে এরকম জিনিস আর উপভোগ করতে পারবো কি না আর আসতে পারবো কি না আরও জানা নেই। কিন্তু এখানকার যা পরিবেশ অসাধারণ, আপনারা আসতেও পারেন, দেখেও যেতে পারেন। আমরা এখন আছি এমজি টপের পাশেই বলতে পারো। এইদিকে হচ্ছে পঞ্চতরণীর রাস্তা। আমরা এখন এখান থেকে 11 কিলোমিটার ট্রেক করে পঞ্চতরণীতে যাব। এখন বাজে 5টা, বিকাল 5টা। আকাশে একটু অর্ধেক মেঘ দেখা গিয়েছে, তাই একটু চেষ্টা করছি তাড়াতাড়ি পঞ্চতরণীতে চলে যাওয়ার জন্য। তাই আর বেশি ভিডিও বানাতে পারছি না, আপনারা সাথে থাকুন। ধীরে ধীরে আসিস, বিরাট চড়াই কিন্তু। ঠিক আছে, কালকেটা করে দেখাস কমপ্লিট। এখন আছি আমরা পোষপত্রি, এটা দিল্লির ভান্ডারা। এখানে খাবার থেকে লঙ্গর থেকে সব কিছু পাওয়া যায়। আজকে 6:30 বেজে গেছে। এখন ঘড়িতে দেখতে পাচ্ছ 6:30 বেজে গেছে। এই জন্যে পোষপত্রির গেটটা বন্ধ করে দিয়েছে, সেই জন্য পর্যটন যেতে পারছি না। 6টার সময় পোষপত্রির গেটটা বন্ধ হয়ে যায়। 6টার আগে যদি যারা থাকবে তাদেরকে গেট খুলে দেয়, তারা যেতে পারবে পঞ্চতরণী। এই জন্য আজকে আর পঞ্চতরণী যেতে পারছি না, এখানেই থেকে যাব। কাল সকাল 5টার সময় আবার এখান থেকে পঞ্চতরণীর দিকে রওনা দিয়ে বাবাকে দর্শন করে মেবি পালতাল হয়ে ফেরত চলে যাব, না তো পঞ্চতরণীতে আবার থাকবো, আবার বাবাকে দর্শন করবো। এখন দিল্লি ছুটিতে হাওড়ার লাইনে अडैप्टर नहीं होगा। সকাল 6টা বাজে। এখন আমরা আছি পোষপত্রি থেকে এখন পঞ্চতরণীর দিকে যাব। গিয়ে ওখান থেকে হোলি ক্যাফে থেকে
ওদিকে আজকে করার ইচ্ছা আছে, ওদিকে বাবা দর্শন করে ওখান থেকে বালতাল হয়ে ফিরব। জয় বলে বারবার নেই, বাম বাম বলে। जय बोले, जय बोले, जय बोले, जय बोले। এখন আছি দিল্লি চটিতে। এখানে 100-এরও উপর রকম আইটেম আছে, যেটা সকালে পাওয়া যাচ্ছে 6টার সময়। কী খাবে তুমি, সব পাওয়া যাচ্ছে। और कोई सेवा? दुकान कितनी দিল্লি টপ থেকে নিচের দিকে পঞ্চতরণীর দিকে যাচ্ছি। ইন্ডিয়ান ফ্ল্যাগ। আমরা এখন পঞ্চতরণীর দিকে যাচ্ছি। আমার সাথে আছে হংস। সবাইকে করে দেবো। নিচে নামছি পঞ্চতরণীর দিকে, তারপর ওখান থেকে কেপে উদ্দেশ্যে যাবো। সাইডে মহারাষ্ট্র, হ্যাঁ চল রাস্তা।
আমরা এখন পঞ্চদনের দিকে যাচ্ছি, ওখান থেকে আজকে হোলি ক্যাবে বাবার দর্শন করব। হর হর মহাদেব। এখন পঞ্চদনের দিকে যাচ্ছি, পঞ্চদনের দিকে এখন যাচ্ছি। দেখা যাক আজকে হোলি ক্যাবের দর্শন করে বাবার কারখানার দর্শন করে আজকেই বালতার দিকে রওনা করব। জয় বাবা বারফানি, জয় বাবা বারফানি। এখান থেকে পঞ্চদনের 4 কিলোমিটার। সামনে লাগানো এখন পঞ্চদনী দাঁড়াবো না, ডাইরেক্ট হোলি ক্যাবে চলে যাব। হোলি ক্যাবে গিয়ে বাবাকে দর্শন করে তারপরে বালতাল হয়ে ফিরব। জয় বাবা বারফানি, হর হর মহাদেব। হর হর। পাশে ঝর্নার জল, বরফ গলা ঝর্নার জল আসছে, আর এদিকে হচ্ছে গেট। জয় বাবা বারফানি। চলতে চলতে দেখা হয়ে গেছে আমাদের বালতালের সাথী অনেক আর চিন্ময়। হর হর মহাদেব, হর হর মহাদেব। চলতে চলতে এই পঞ্চধরণীর পথে দেখা হয়ে গেছে অনেক আর চিন্ময়ের সাথে। হর হর মহাদেব। জয় বাবা বরফানি, জয় বাবা বরফানি, হর হর মহাদেব। হর হর মহাদেব। এটা হচ্ছে পঞ্চধরণী বেস ক্যাম্প। এখানে থাকার জায়গাও আছে, থাকতে চাইলে কেউ এখানে থাকতেও পারে। রাতে থেকে বালতালের দিকেও যেতে পারে
এবং প্যালগাঁও দিকে যাওয়া যেতে পারে। এটা পঞ্চধরণী বেস ক্যাম্প। হর হর মহাদেব। আর পাশে হেলিপ্যাড পাশে হেলিপ্যাড। এটা পঞ্চধরণী বেস ক্যাম্প। পঞ্চধরণী বেস ক্যাম্প। আমরা এখন যাচ্ছি হরিদ্বার। আজকে হরিদ্বারে দর্শন করে আমরা বালতাল হয়ে ফিরব। আজ আমরা স্টার্ট করেছিলাম দিল্লি স্টেশন থেকে, পুষ্পগিরি থেকে, ধরে পঞ্চধরণী হয়ে হরিদ্বার ঘুরে আমরা বালতাল হয়ে ফিরব। হর হর মহাদেব। এই দুর্গম রাস্তাটাকে ক্রস করে আসলাম। পুরো ঝিকঝ্যাক এই পার করে যাচ্ছি এখন বাবার গুহার দিকে। बर्फानी जी की जय। जय बाबा बर्फानी जी जय। जय। কত কষ্ট করে আসলাম। ও পয়সা कहीं सूचना केंद्र के पास आपके यात्री संतोष तिवारी देवरिया के पास मेरी आवाज पहुंच रही है। বাবার দর্শন পেয়ে গেছি, বাবাকে ভালোভাবে দর্শন পেয়েছি। আজ দর্শন পেয়ে এবার বালতালের দিকে এগোচ্ছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবাকে ভালোভাবে দর্শন পেয়ে গেছি, খুব ভালো দর্শন পেয়েছি। সেকেন্ড দিনে প্যালগাঁও দিয়ে এসে সেকেন্ড দিন খুব ভালোভাবে দর্শন পেয়েছি। হর হর মহাদেব। দর্শন করে নিচের দিকে যাচ্ছি, আর পাশে গ্লেশিয়ার আছে একটা ছোট মতো, আর সব গলে যাচ্ছে, এখন আর বেশি দিন নেই। कृपया ध्यान दें। আমাদের হংস অনেকটা প্রসাদ নিয়েছে, নিয়ে আস্তে আস্তে এগোচ্ছে। हर महादेव। हर हर महादेव। চড়াইটা এখন চড়তে হবে। ডান দিকে হচ্ছে পঞ্চধরণী রাস্তা, আর এটা হচ্ছে বালতাল হয়ে আমরা চলে যাব। অনেক বড় চড়াই, এই চড়াইটা চড়ে আবার বালতালের রাস্তা দিয়ে নামবো। काली माता की मंदिर, পুরো নিচ থেকে চড়াই করে এসছি। ডান দিকে পঞ্চধরণী যাওয়ার রাস্তা, আর এই যে আমাদের বাবা বর্ফানি গুহা। এই যে কালী মাতা।
দিকে বালতালের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছি। আমরা এখন রাতে নামছি, হাঁটতে কোনো কষ্টই হচ্ছে না, তো রাতটা একটু হয়েছে, কোনো ব্যাপার নেই। বালতালের ট্রেনটায় পৌঁছে যাবো ঠিক টাইমে। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা রাত্রিবেলা বালতালের উদ্দেশ্যে নিচের দিকে যাচ্ছি। চারিদিকে অন্ধকার, তার মধ্যে একটা এখন আমরা বালতালের দিকে রওনা দিয়েছি। আর 1 ঘন্টার মধ্যে বালতাল পৌঁছে যাব। হর হর মহাদেব, জয় শিবশম্ভু। আমাদের রাত 9:30, এখন বালতাল দিয়ে নিচের দিকে নামছি। সারা রাস্তাতে আর্মি থেকে শুরু করে বিএসএফ, সিআরপিএফ সবাই আছে, নিশ্চিন্তে যাত্রা করতে পারো, কোনো ব্যাপার নেই। আর মাত্র 1.5 কিলোমিটার আগে নিশ্চিন্তে যাত্রা করা যাবে 2025-এ, কোনো ব্যাপার নেই। আমাদের দেশের সেনাবাহিনীরা ভালোভাবে খবর দিয়েছে এবং সুরক্ষার দায়িত্ব নিজেরাই হাতে নিয়ে নিয়েছে। আমাদের ভাই খুব এখন টায়ার্ড হয়ে গেছে, চলো। আমাদের হিরো আসছে, আস্তে আস্তে হিরো আস্তে আস্তে আসছে, আর পাচ্ছে না, হিরো অবস্থা শেষ, হিরো খতম, টাটা বাই বাই। আয় আয় আয়, ডোমাল গেট, এখানেই যাত্রা শেষ করবো আজ। ডোমাল গেট, এখান থেকে যাত্রা শুরু হয় বালতালের। এখানে আজ আমরা যাত্রা শেষ করতে চলেছি। হর হর মহাদেব। সবার RFID কার্ড জমা নিয়ে নিচ্ছে, যাদের যাত্রা সম্পূর্ণ হয়ে গেছে তাদের RFID কার্ড এখানেই জমা নিয়ে নেয়। হর হর মহাদেব। চেক পয়েন্ট, এই চেক পয়েন্টে চেক করে বালতালের দিকে যারা যায় তারা এখান থেকে যাত্রা আরম্ভ করে। হর হর মহাদেব। বালতালের চেক পয়েন্ট।